আজকে পেন্সিল ব্যাটারি দিয়ে একটা বাজি করে দেখাবো। তোমাদের ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। তৈরি করার জন্য সবার আগে নিয়ে নিব একটা পেন্সিল ব্যাটারি। এরপরে পেন্সিল ব্যাটারির উপরে যা কিছু আছে সব খুলে ফেলবো। তো এখানে উপরের অংশটাকে আমি খুলে ফেললাম। এরপরে উপরে আর একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটাকে আমি ব্লেড দিয়ে কাটে নিচ্ছি। কাটে নেওয়ার পর এটাকেও আমি খুলে ফেলবো। এরপরে দেখেন উপরে একটা টুপির মতো অংশ আছে, তো এটাকেও আমি খুলে নিয়ে নিলাম। এরপরে জিঙ্কের যে অংশটা আছে, জিঙ্কের অংশটাকে এইভাবে করে একটু ছোট করে নিচ্ছি আমি। তো এখানে আমি টানে টানে এটাকে একটু কাটে নিচ্ছি। তো এইখানে দেখেন এখন এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, তো এই জিনিসগুলোকে সবগুলোকে বের করে নিব। তো এখানে আমি ভিতর থেকে আসল জিনিসটা বের করে নিলাম। এইবারে এর ভিতরে যে কয়লার মতো কালো কালো অংশগুলো আছে সেগুলো বের করে নিব। তো এখানে আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সব কিছু বের করে নিচ্ছি। তো এখানে দেখেন বের করা হয়ে গেছে, ভিতরে দেখেন আর কোনো কিছু নাই। এরপরে আমি একটা সুই নিয়ে নিছি, আর সুইটা দিয়ে এর পিছনের অংশে আমি একটা ছিদ্র করে নিব। তো এখানে আমি ভিডিওটা একটু কাটে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ছিদ্র হয়ে গেছে। এরপরে এর চারপাশে আমি কাঁচি দিয়ে এইভাবে করে কাটে নিব। কাটে নেওয়ার পর এইগুলাকে আমি বাঁকা করে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা একটা ফুলের মতো লাগতেছে। এরপরে আমাদের লাগবে বোমের আসল জিনিস, আর সেটা হচ্ছে বারুদ। তো আমি দুইটা ম্যাচের বক্স নিয়ে নিলাম। এরপরে এই ম্যাচের বক্সের যতগুলো কাঠি আছে সব কাঠি থেকে বারুদ খুলে খুলে আমি এখানে রাখে দিলাম। তো এইখানে দেখেন আমি বারুদ খুলে নিয়ে নিছি। এরপরে এই বারুদগুলোকে আমি পেন্সিল ব্যাটারি দিয়ে চাপ দিয়ে একটু গুঁড়া করে নিয়ে নিলাম। তো এখানে আমি বারুদগুলা গুঁড়া করে নিয়ে নিছি, এখানে বারুদগুলা গুঁড়া হয়ে গেছে। এরপরে আমাদের যে বোমের বডিটা আছে তার মধ্যে আমি মোটামুটি যতটুকু দরকার ততটুকু পরিমাণে বারুদ দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটুকু পরিমাণে বারুদ দিয়ে দিছি, অল্প একটু বারুদ রাখে দিছি। এরপরে অল্প একটু কাগজ নিছি, আর এই কাগজটাকে গোল করে এটার ভিতরে আমি ঢুকাই দিলাম। তো এরপর লাগবে আমাদের গ্লুগান। তো আমার গ্লুগানটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি কলম ইউজ করব। তো এই কলমটাকে আমি এখন আগুনের মধ্যে একটু গরম করে নিব। গরম করার পর এটা যখন গলে যাবে মোটামুটি, তখন এটাকে আমি খুব সাবধানতার সাথে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা ভরাট করে দিয়ে দিব। তো এখানে একটু সাবধানতার সাথে করবেন, আর কলমটা যখন আগুনের মধ্যে গরম করবেন তখন বেশি গরম করবেন না, কারণ বেশি গরম করলে এখানে বারুদের মধ্যে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এরপরে এগুলাকে আমি বাঁকা করে দিয়ে দিলাম। বাঁকা করে দেওয়ার পর এইবারে এর উপরের অংশে আমি টেপ লাগাই দিব গোল করে। তো এখানে আমি গোল করে টেপ লাগাই দিয়ে দিলাম। এরপরে আমাদের যে বাড়তি যেই বারুদটা আছে সেই বারুদটাকে আমি এখানে দিয়ে দিব উপরের অংশে, মানে যেখানে টেপ লাগাই দিছি সেখানে দিয়ে দিব। এরপরে এখান থেকে যাতে বারুদটা বের হয়ে না যায় সেজন্য আমি এখানে টেপ দিয়ে মুখটা একেবারে বন্ধ করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বোম প্রায় রেডি। এরপরে আমরা তৈরি করব বোমের চাবি, আর বোমের চাবি তৈরি করার জন্য নিয়ে নিব 4টা ম্যাচের কাঠি। তো এখানে দেখেন 4টা ম্যাচের কাঠি আমি ছোট করে কাটে নিয়ে নিছি। এরপরে আমাদের লাগবে ম্যাচ বক্সের এই অংশটা, তো এটাকে আমি কাঁচি দিয়ে কাটে নিলাম। দেখেন আমি কাঁচি দিয়ে কাটে নিয়ে নিছি। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে প্রথমে 2টা ম্যাচের কাঠি এখানে আমি সুতা দিয়ে আটকাই দিব। যেই পাশে বারুদটা দিছিলাম ওইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এর মধ্যে এর উপরে বাকি 2টা কাঠি দিয়ে দিলাম, আর এর মাঝখানে আমি যে ম্যাচ বক্সের যে কাগজটা আছে সেই কাগজটাকে এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি একটা রিং তৈরি করেছি, তো আপনারা নর্মালি চাবির রিংও নিয়ে নিতে পারেন, আর যদি না চান তাহলে এখানে রিং না দিলেও হবে। আমি জাস্ট যাতে সুন্দর দেখায় এই জন্য এই রিংটা দিয়ে দিছি। এরপরে নিয়ে নিলাম একটা বোতলের ছিপি, আর এরপরে আমি কলমটাকে আরেকটু আগুনে গরম করব। গরম করার পর এটাকে আমি বোমের পিছনের অংশটাতে লাগাই দিব, ঠিক আছে। তো এখানে আমি খুবই সাবধানতার সাথে এটাকে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এটাকে আমি এখন ছিপির মধ্যে একেবারে ঢুকায় দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন শুকানোর পর আমাদের বোম কিন্তু একেবারে রেডি। এবার দেখা যাক আমাদের বোমের আওয়াজ কত জোরে হয়। তো এটাকে আমি এখানে রাখলাম, রাখার পর এখন আমি চাবিটা টান দিব। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন আরেকটা ভিডিওতে।